তোমরা শক্ত হও, মনে সাহস আনো। তাদের দেখে তোমরা ভয় পেও না কিংবা কেঁপে উঠো না, কারণ তোমাদের ঈশ্বর সদাই প্রভু তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনোই তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তোমাদের মন যেন আর অস্থির না হয়। ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকতে পারো। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। এই জন্য আমি তোমাদের বলছি, কি খাবো বলে বেঁচে থাকবার বিষয় কিংবা কি পরবো বলে দেহের বিষয় চিন্তা করো না। জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার নয়, আর দেহটা কেবল কাপড় চোপড়ের ব্যাপার নয়। বনের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বোনে না, কাটে না, গোলা ঘরে জমাও করে না, আর তবু তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাইয়ে থাকেন। তোমরা কি তাদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? কাপড় চোপড়ের জন্য কেন চিন্তা করো? মাঠের ফুলগুলোর কথা ভেবে দেখো, সেগুলো কেমন করে বেড়ে ওঠে। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। কিন্তু আমি তোমাদের বলছি, সলোমন রাজা এক জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটাও মতো তিনি নিজেকে সাজাতে পারেননি। মাঠের যে ঘাস আজ আছে কাল তা চুলায় ফেলে দেওয়া হবে, তা যখন ঈশ্বর এই ভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য কি খাবো বা কি পরবো বলে চিন্তা করো না। অজিহুদীরা এই সব বিষয়ের জন্য ব্যস্ত হয়। তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার আছে। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতন চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয় চিন্তা করো না, কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারাইও না, আমি জগৎকে জয় করেছি। তুমি যাই করো না কেন, তোমার ভার সদাপ্রভুর উপর ফেলে দাও, তাতে তোমার পরিকল্পনা সফল হবে। সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সবকিছু বের হয়ে আসে। অন্তরে আনন্দ থাকলে মুখও খুশি দেখায়, কিন্তু অন্তরের ব্যথায় মন ভেঙে যায়। যারা ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন, সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন। যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন, যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও সেই সব থেকে সদাপ্রভু তাকে উদ্ধার করেন। মানুষ মনে মনে পরিকল্পনা করে, কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা সদাপ্রভুর কাছ থেকে আসে। মানুষের সব পথেই তার নিজের কাজে নির্দোষ, কিন্তু সদাপ্রভু তার উদ্দেশ্যগুলি ওজন করে দেখান। তুমি যাই করো না কেন, তোমার ভার সদাপ্রভুর উপরে ফেলে দাও, তাতে তোমার পরিকল্পনা সফল হবে। যদিও বা পৃথিবী কেঁপে ওঠে, পাহাড় পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে, আর তার ঢেউয়ের আঘাতে পাহাড় পর্বত দুলে ওঠে,
তবুও আমরা ভয় করব না। তোমার বিপদের দিনে তুমি আমাকে ডেকো, আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমাকে সম্মান করবে। যিনি আমাকে তৈরি করেছেন সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে তখন সেগুলি তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার গায়ে লাগবে না, কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, তোমার উদ্ধার কর্তা, ইসরায়েলের সেই পবিত্র জন। তোমরা সদাপ্রভুর উপর আশা রাখো, মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো, আর সদাপ্রভুর উপর আশা রাখো। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবে। আমি আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলি, আমি তোমার পাপ আর মনে আনবো না। তোমরা কি জানো না? তোমরা কি শোনোনি? সদাপ্রভু যিনি চিরকালে স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমা সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্ত হন না, তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না। তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন। অল্প বিশ্বাসীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতন ডানা মেলে উঁচুতে উড়বে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। তোমরা ভয় পাও কেন? কিন্তু যদি তুমি তোমার অন্তরটা সম্পূর্ণভাবে তাকে দিয়ে দাও, তার দিকে তোমার হাত বাড়িয়ে দাও, তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দেবে, আর অন্যায়কে তোমার বাড়িতে না থাকতে দাও, তাহলে তুমি নিষ্কলঙ্ক হয়ে মাথা তুলবে আর ভয় না করে শক্ত হয়ে দাঁড়াবে। তখন তোমার কষ্ট নিশ্চয়ই তুমি ভুলে যাবে, মনে হবে ওটা যেন কেবল বয়ে যাওয়া জল। তোমার জীবন হবে দুপুরের চেয়ে উজ্জ্বল, আর অন্ধকার হবে সকাল বেলার মতো। তোমার সাহস থাকবে কারণ আশা আছে। চারিদিকে তাকিয়ে তুমি নিরাপদে বিশ্রাম করবে। তুমি শুয়ে পড়লে কেউ তোমাকে ভয় দেখাবে না, অনেক লোক তোমার কাছে দয়া চাইবে। ঈশ্বর ভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকে আসে। বিপদের সময় তিনি তোমার আশ্রয়। সদাপ্রভু তাদের সাহায্য ও রক্ষা করেন। দুষ্টদের হাত থেকে তিনি তাদের উদ্ধার করেন, আর তিনি তাদের বাঁচান, কারণ তারা তারই মধ্যে আশ্রয় নিয়েছে। তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও, তিনিই তোমার ব্যবস্থা করবেন। তার ভক্তদের তিনি কখনোই টলতে দেবেন না। বিপদের দিনে যদি তুমি হতাশ হয়ে পড়ো, তবে তো তোমার শক্তি বেশি দিন নয়। যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও সেই সব থেকে সদাপ্রভুই তাকে উদ্ধার করেন।